টেম্পো অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন রেজিনং ডাক 2280 আয়োজিত উপস্থিত সভাপতি, কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইদেরকে জানাই আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, প্রত্যেক বছর ঈদ আসলে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন মালিকেরা বিভিন্ন চালক ভাইদেরকে চাকরিচ্যুত করে। ইতিমধ্যেই আমাদের বাড্ডা একজন এবং গুলশান একজন, দুজনকে 11 তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। মানে ঈদের আছে আর মাত্র 19 দিন, তাদের যে দুইজন মানুষ এরকম আমাদের নজরে এসেছে, দুইজন। অসংখ্য মানুষ এই ঈদ আসলে মালিকরা কৌশল অবলম্বন করে দেখে যে এদেরকে যদি ছাঁটাই করা যায় তাহলে ঈদের বোনাস এবং ঈদের বেতন দেওয়া লাগবে না। এই কি 71 সালের শহীদদের ইতিহাস? এই কি 26শে জুলাই 2024 সালে 36শে জুলাই যেসব সকল শহীদ হয়েছে, যে আশা আঙ্কাল নিয়ে এই কি সেই বৈষম্য বিরোধী হলো? সেই বৈষম্য রয়ে গেল। সংগ্রামী বন্ধুরা, আমাদের সংগঠন দাবি করছে যে মালিক যে শ্রমিকের বেতন বোনাস ঈদের আগে দেওয়ার আগেই তাকে বের করে দেয়। আমরা শ্রম আইন, যে আইন আছে, যে শ্রম আইনে যে স্বীকৃতি আছে যে একজন শ্রমিকের তাকে চাকরি থেকে বিনা নোটিশে বের করতে হলে তার চলতি মাস 4 মাসের বেতন দিতে হবে এবং তার ঈদের বোনাস, যদি ঈদের বোনাস পড়ে সেই ঈদের বোনাসও তাকে দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের রাষ্ট্রে শ্রম আইনে স্বীকৃতি আছে, কিন্তু আমাদেরকে এই যে আইন বাস্তবায়ন করা, এই স্বীকৃতিটা আমরা এখনো বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের সংগঠন 2009 সাল থেকে বিভিন্ন দাবিতে শ্রমিকের সাথে আন্দোলন সংগ্রাম করে থাকেন এবং আমাদের যারা চালক ভাই আছেন, বাংলাদেশের বিআরটিএর আইনে এবং বিআরটিএর যে স্বীকৃতি আছে, ঢাকার শহরে শুধু প্রাইভেট গাড়ি চালক আছে 4,70,000-এর উপরে। সেই ক্ষেত্রে আমাদের আজকে ওই হিসাব করলে আমাদের এই সংগঠনের সদস্য বিন্দুরা এইখানে এই প্রেস ক্লাবের সামনে আমরা অবরোধ করে ফেলতে পারতাম। সংগ্রামী বন্ধুরা, যেমন আমাদের সংগঠন যে দাবি করছে নিয়োগপত্র, পরিচয়পত্র, চাকরির নিশ্চয়তা, 8 ঘন্টা কর্মদিবস, সর্বনিম্ন 30,000 টাকা বেতন, বাজার মূল্য সমান রেখে। সংগ্রামী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের নেতাকর্মী বলেছে যে 20 রোজার মধ্যে সকল শ্রমিক গাড়ি চালক ভাইদেরকে বেতন বোনাস পরিশোধ করতে হবে। যদি না করে এই দায় এই সরকারের, এই দায় এই মালিকের, এই দায় এই প্রশাসনের। যদি কোনো শ্রমিক, সে যে সেক্টরের শ্রমিক হোক, যদি রাস্তায় আন্দোলন সংগ্রাম করে তাদের কোনো দোষ হবে না। যদি তার আগেই যদি বেতন বোনাস না দেয়, সেই দায় নেবে সরকার এবং প্রশাসন এবং মালিকরা। সংগ্রামী বন্ধুরা, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে লাল সালাম।